রাত ৩টার পর এই ফ্যাক্টরিতে যে ঢোকে সে আর কখনো আগের মতো বের হতে পারে না। ইলিপসিস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা কোনো বানানো গল্প না। এই ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর সাথে। আমি যেটা শুনেছি, এই গল্পটি ঘটেছিল তখন আমার বন্ধুর বয়স ২১ বছর। তার বাসা কুমিল্লার বরুড়া। সে এই গল্পটি পাঠিয়েছে কুমিল্লার বরুড়া গ্রাম থেকে। তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই মন দিয়ে শুনবেন, কারণ গল্পটা ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু করবে। আমার ওই বন্ধুটি খুবই সাধারণ একজন মানুষ। গ্রামে থাকেন সে, চুপচাপ স্বভাবের। তার তখন খুব টাকার প্রয়োজন ছিল, কারণ তার মা অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা লাগছিল, কিন্তু টাকা কোথায় পাবেন? একদিন গ্রামেরই এক লোক তাকে একটি কাজের কথা বলেন, একটি পুরানো ফ্যাক্টরিতে নাইট গার্ডের কাজ। লোকটি তাকে বলেছিল, এই জায়গায় রাত হলে কেউ থাকতে পারে না। আপনি যদি টিকে থাকতে পারেন, তাহলে আপনার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তিনি কিছুটা দ্বিধায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটি নেন, কারণ তার আর কোনো উপায় ছিল না। প্রথম রাতে তিনি সেই ফ্যাক্টরির সামনে দাঁড়ান। পুরো জায়গাটা পুরানো, জং ধরা লোহার গেট, চারদিকে নিস্তব্ধ অন্ধকার, বাতাসও যেন থেমে আছে। গেট খুলে ভেতরে ঢোকার সময় একটা ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ভিতরে আসতে বলছে। গেট বন্ধ হওয়ার শব্দ হয়, ঠাস। তিনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করেন। চারদিকে অন্ধকার, কিছু কিছু লাইট জ্বলছে, আবার হঠাৎ নিভে যাচ্ছে। সবকিছু এত নিস্তব্ধ, মনে হচ্ছিল এই জায়গাটা এখনো জীবিত। হাঁটতে হাঁটতে হঠাৎ দূর থেকে একটি শব্দ শোনা যায়, টক টক টক। তিনি থেমে যান, চারদিকে তাকান, কেউ নেই। নিজেকে বোঝান এটা পুরানো বিল্ডিং, শব্দ হওয়া স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি কাজ করছিল। এরপর তিনি সিসিটিভি রুমে যান, মনিটরগুলো চেক করতে থাকেন। সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ একটি স্ক্রিনে তিনি কিছু একটা দেখতে পান। একটি ছায়া ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। এইটা কে? তিনি দৌড়ে সেখানে যান, কিন্তু গিয়ে দেখেন কেউ নেই। এরপর থেকেই শুরু হয় আসল ভয়। রাতে অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে, কখনো হাঁটার শব্দ, কখনো কাদার শব্দ। মনে হতো কেউ সাহায্য চাইছে। এক রাতে তিনি আবার সিসিটিভি চেক করছিলেন। হঠাৎ মনিটরে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। কিছু মানুষের মুখ পোড়া, বিকৃত, চোখ নেই। তারা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একদম চুপ। তিনি ভয় পেয়ে যান, এটা কি হচ্ছে? ঠিক তখনই পেছনে থেকে একটি কণ্ঠ শোনা যায়, খুব নিচু, ভাঙা, আপনি আমাদের দেখছেন? তিনি থেমে যান, ধীরে ধীরে পেছনে তাকান। কেউ নেই, কিন্তু বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। মনে হয় কেউ তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। তিনি বাইরে বের হতে চান, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। হঠাৎ পুরো ফ্যাক্টরির লাইট নিভে যায়, চারদিকে অন্ধকার। এরপর চারদিক থেকে একসাথে কান্নার শব্দ, আমাদের বাঁচান, আমাদের এখানে কেন ফেলে গেলেন? একসাথে অনেকগুলো কণ্ঠ। তিনি কানে হাত দেন, কিন্তু শব্দ থামে না। হঠাৎ একটি দরজা নিজে নিজে খুলে যায়, ভেতর থেকে পোড়া গন্ধ। মনে হয় সেই রুমটাই সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু তিনি না চাইলেও তার পা যেন সেখানে যাচ্ছে। ভেতরে ঢুকে দেখেন দেয়াল কালো, সবকিছু পোড়া, মাটিতে হাতের ছাপ। হঠাৎ সেই ছাপগুলো নড়তে শুরু করে। মনে হয় কেউ মাটির নিচ থেকে বের হতে চাইছে। তিনি পেছাতে যান, কিন্তু তার পা আটকে যায়। নিচে তাকিয়ে দেখেন একটি পোড়া হাত তার পা ধরে রেখেছে, এবং তখনই চারদিক থেকে ছায়াগুলো বের হয়ে আসে। তারা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলে। একটি কণ্ঠ বলে, আপনি আমাদের জায়গা নিতে এসেছেন। আরেকটি কণ্ঠ বলে, এখন আপনি এখানেই থাকবেন। তিনি চিৎকার করেন, কিন্তু তার কণ্ঠ বাইরে যায় না। সবকিছু অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে একজন নতুন পাহারাদার আসে। ম্যানেজার বলেন, আগের লোকটি হঠাৎ নিখোঁজ। নতুন লোকটি সিসিটিভি রুমে বসে হঠাৎ একটি মনিটরে দেখে একজন পাহারাদার টহল দিচ্ছেন। সে ভালো করে তাকিয়ে দেখে ওটা
আমার সেই বন্ধুটি। কিন্তু তার মুখ বিকৃত, পুড়ে যাওয়া, এবং সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একদম স্থির। তার চোখ অদ্ভুত, খুব গভীরভাবে তাকিয়ে আছে, যেন সে জানে কে তাকে দেখছে। নতুন পাহারাদার প্রথমে কিছুই বুঝতে পারে না। সে ভাবে হয়তো আগের লোক অদ্ভুত কিছু শিখিয়ে গেছে। কিন্তু ক্যামেরায় তাকিয়ে থাকা সেই মানুষটা ধীরে ধীরে একটু হাসে, আর সেই হাসিটা একদম স্বাভাবিক মানুষের মতো না। মুখের এক পাশ পোড়া, আর চোখ দুটো একদম ফাঁকা। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ঝাপসা হয়ে আসে, আর তখনই স্ক্রিনের ভিতরে তার হাত নিজে নিজে নড়তে শুরু করে। নতুন পাহারাদার ভয়ে উঠে দাঁড়ায়। সে চোখ সরাতে পারে না, কারণ ক্যামেরার ভেতরের সেই মানুষটা ধীরে ধীরে স্ক্রিনের দিকে এগিয়ে আসছে। হঠাৎ পুরো মনিটর ব্ল্যাক হয়ে যায়। তারপর 1 সেকেন্ডের জন্য আবার ক্যামেরা অন, এবং এইবার সে স্পষ্ট দেখতে পায় একটা ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে, কিন্তু কেউ নেই। পেছনে আবার তাকাতেই ক্যামেরায় আবার সেই মানুষটা, কিন্তু এবার সে আর দূরে নেই। সে যেন এই রুমের ভেতরেই চলে এসেছে। হঠাৎ দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ঠাস, চারদিক অন্ধকার, শুধু মনিটরের আলো। আর সেই আলোতে ধীরে ধীরে দেখা যায় ফ্যাক্টরির ভিতরের করিডোরে একজন পাহারাদার হাঁটছে, ঠিক আগের মতো, কিন্তু তার পেছনে অনেকগুলো ছায়া। সবগুলো ছায়া তার সাথে হাঁটছে। আর তখনই একটা কণ্ঠ খুব ধীরে, কানে কানে, তুইও আমাদের সাথে থাকবি। নতুন পাহারাদার চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠ বের হয় না। তার শরীর ধীরে ধীরে নড়াচড়া বন্ধ হয়ে যায়। আর ক্যামেরায় দেখা যায় 2 জন পাহারাদার এখন একসাথে করিডোরে হাঁটছে, কিন্তু তাদের মুখ একই রকম, পোড়া, চোখহীন। আর ঠিক তখনই ক্যামেরা নিজে নিজে জুম আউট হয়। পুরো ফ্যাক্টরি ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। শুধু একটা লাইট জ্বলে থাকে, আর সেই লাইটের নিচে একজন পাহারাদার এখনো টহল দিচ্ছে, কিন্তু সে আর মানুষ না। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের একটি মিডনাইট একোস ফেসবুক পেজ আছে, যেটা লিংক প্রথম কমিটি দেওয়া আছে। ওখানে অনেক সুন্দর সুন্দর স্মল স্টোরি আপনাদের জন্য আছে, আপনারা এগুলো একটু দেখে আসবেন। কিছুক্ষণ পর সবকিছু একদম নিস্তব্ধ। ফ্যাক্টরির ভেতরে আর কোনো শব্দ নেই। হঠাৎ লাইট জ্বলে ওঠে, ক্যামেরা আবার নর্মাল হয়। নতুন পাহারাদার নিজের শরীরটা অনুভব করতে পারে, কিন্তু তার ভিতরে একটা অদ্ভুত ফাঁকা ভাব। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কোনোভাবে দরজাটা খুলে ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে। বাইরে বের হয়ে গভীর একটা শ্বাস নেয়। আমি বেঁচে গেছি। তারপর সেই সিদ্ধান্ত নেয়, এই কাজ আর না, আমি চলে যাচ্ছি। রাতটা তখনও পুরো শেষ হয়নি, কিন্তু সে আর সেখানে থাকতে চায় না। সে হাঁটতে শুরু করে রাস্তা ধরে, ধীরে ধীরে গ্রামের দিকে। চাঁদের আলো, চারদিক নির্জন। হাঁটতে হাঁটতে সে মনে করতে থাকে ফ্যাক্টরির ভেতরের ঘটনা, কিন্তু তার মনে একটা জিনিস ঘুরতে থাকে। ওটা কি ছিল? হঠাৎ তার পিছনে কিছু একটা শব্দ। সে দাঁড়িয়ে যায়, পিছনে তাকায়, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে একা হাঁটছে না, কারণ তার পায়ের পাশে আরও কারো পায়ের শব্দ। সে দ্রুত হাঁটে, আর তখনই সে দেখে রাস্তার পাশে একটা ছায়া ধীরে ধীরে তার সাথে চলছে। সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু ছায়াটাও তার সাথে দৌড়ায়। অবশেষে সে তার বাড়ির সামনে পৌঁছে যায়। দরজায় নক করে, মা, দরজা খোলো। ভিতর থেকে মায়ের কণ্ঠ, কে? আমি, তোমার ছেলে। দরজা খুলে যায়, কিন্তু যখন সে ভিতরে ঢোকে, মা তাকে দেখে একটু থেমে যায়। তার চোখে ভয়। তুই ঠিক আছিস তো? সে অবাক হয়। হ্যাঁ, কেন? মা ধীরে বলে, তুই কি বাইরে থেকে আসলি? সে বলে, হ্যাঁ। মা তার দিকে ভালো করে তাকায়, তারপর বলে, তাহলে তুই কে? সে থমকে যায়। মানে কি? মা ধীরে ধীরে পেছাতে থাকে। তুই তো 3 দিন আগে মারা গেছিস। সবকিছু যেন থেমে যায়। সে নিজের শরীরের দিকে তাকায়।
হাত পা সব ঠিক, কিন্তু আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সে যা দেখে, তার শরীর পোড়া, চোখ অদৃশ্য। হঠাৎ আয়নায় তার পেছনে অনেকগুলো ছায়া, সবগুলো একসাথে তাকিয়ে আছে আর একসাথে বলে, এখন তুইও আমাদের। আয়নার ভিতর থেকে তার হাত বের হয়ে আসে, সে চিৎকার করে, কিন্তু তার কণ্ঠ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। বাড়ির ভেতর চারদিকে অন্ধকার, আর সেই রাতের পর কেউ আর তাকে খুঁজে পায়নি। শুধু মাঝে মাঝে রাতে কেউ দরজায় নক করে, দরজা খোলো। ফ্যাক্টরির লাইট আবার জ্বলে ওঠে, কিন্তু এবার আলোটা আগের মতো না। সেখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিছুক্ষণ পর গ্রামের মসজিদের পাশে গভীর রাতে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন হুজুর জুনেদ, তার সাথে শাহাদত, করিম। তারা তিনজনই খুব শান্ত, কিন্তু তাদের চোখে একটা অদ্ভুত গাম্ভীর্য। হুজুর জুয়েন ধীরে বলে, এই জায়গাটা ঠিক না। শাহাদত জিজ্ঞেস করে, মানে কি? হুজুর একটু থেমে বলে, এই ফ্যাক্টরির আশেপাশে কিছু একটা আছে, কিছু যেটা আমাদের বুঝার বাইরে। তারা ফ্যাক্টরির দিকে হাঁটা শুরু করে। রাত, চারদিকে কুয়াশা। ফ্যাক্টরির কাছে পৌঁছাতেই হঠাৎ হাওয়া থেমে যায়, পাখির ডাক নেই, কোনো শব্দ নেই, শুধু তাদের নিজের শ্বাসের শব্দ। করিম নিচু গলায় বলে, আমার ভয় লাগছে। হুজুর চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে, কিন্তু হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠ, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘুরে তাকায়, কেউ নেই, শুধু অন্ধকার। হুজুর বলে, ওরা লুকাতে পারে, কিন্তু আমাদের থেকে বাঁচতে পারবে না। তিনজন একসাথে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। ভিতরে সবকিছু আগের মতোই, পোড়া দেয়াল, ভাঙা মেশিন। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, ঠাস, ভয়ার্ত মুখ। শাহাদত দরজার দিকে তাকিয়ে, এইটা কি করলো? হুজুর শান্তভাবে বলে, ওরা। হঠাৎ মেঝেতে একটা একটা করে পায়ের ছাপ দেখা দিতে থাকে, কিন্তু কেউ নেই। করিম পিছিয়ে যায়, আমি আর পারছি না। হুজুর বলে, ভয় পাস না, এখানে ভয়ই তাদের শক্তি। ঠিক তখনই হঠাৎ চারপাশে ফিসফিস শব্দ শুরু হয়, একসাথে অনেকগুলো কণ্ঠ, তোমরা কেন এসেছো? চলে যাও এখান থেকে। হুজুর চোখ বন্ধ করে, জোরে বলে, তোমরা কারা? হঠাৎ একটা ছায়া সামনে আসে, একটা নয়, তিনটা আলাদা আলাদা ছায়া। ধীরে ধীরে তাদের আকৃতি স্পষ্ট হয়, আর তখনই হুজুর বুঝতে পারে এরা মানুষ ছিল, এরা এখানে মারা গেছে। শাহাদত অবাক হয়ে, মানে এরা ভূত না? হুজুর ধীরে বলে, ভূত না, এরা আটকে পড়া আত্মা। কিন্তু তাদের চোখ অদ্ভুতভাবে হুজুরদের দিকে তাকিয়ে থাকে। তারা তিনজনই মুখোমুখি দাঁড়িয়ে, কিন্তু তাদের কণ্ঠ একসাথে, আমাদের সাহায্য করো। হুজুর অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ মাটিতে একটা চিহ্ন দেখা যায়, একটা পুরনো রেকর্ড, যেখানে লেখা, যারা এখানে কাজ করে তারা নিখোঁজ হয়। কেউ তাদের খোঁজ পায় না, কারণ এই জায়গাটা তাদের গ্রাস করে। হুজুর বুঝে যায়, এটা কোনো সাধারণ ভূতের কাহিনী না, এটা একটা অভিশপ্ত জায়গা, যেখানে আত্মাগুলো আটকে রাখা হয়েছে। হঠাৎ সব ছায়া একসাথে চিৎকার করে, আমাদের মুক্তি দাও। চারদিক কাঁপতে শুরু করে। হুজুর নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে জোরে বলে, তোমাদের মুক্তি ভয় দিয়ে না, সত্য দিয়ে হবে। তখনই ফ্যাক্টরির দেয়ালে পুরনো ঘটনার ছবি ভেসে ওঠে। মানুষদের কাজ করানো হচ্ছিল, তারপর তাদের একের পর এক নিখোঁজ করা হচ্ছিল। হুজুর বুঝে যায়, এখানে অন্যায় হয়েছিল, আর সেই অন্যায়ের ফলেই এই অভিশাপ। শাহাদত ধীরে বলে, তাহলে আমরা কি করব? হুজুর চোখ বন্ধ করে বলে, আমাদের সত্যটা স্বীকার করতে হবে, আর তাদের কষ্টকে বুঝতে হবে। হঠাৎ সব ছায়া চুপ হয়ে যায়, আর ধীরে ধীরে আলো দেখা দেয়। একটা দরজা, আলোর দরজা। ছায়াগুলো এক এক করে ওই দরজার দিকে যেতে শুরু করে। চলে যাওয়ার আগে তারা তিনজনের দিকে তাকায় আর বলে, ধন্যবাদ। তারপর সব আলো হঠাৎ চলে যায়, নিস্তব্ধতা, সবকিছু শান্ত। কিন্তু হুজুর ধীরে বলে, সব শেষ হয়নি, কিছু সত্য এখনো অন্ধকারে আছে। দূরে
ফ্যাক্টরির একটি লাইট আবার জ্বলে ওঠে। আজকের মতো গল্পটা এখানেই শেষ। ভয় আর রহস্যের এই পথে তোমাদের সাথে থাকতে পেরে সত্যিই ভালো লেগেছে। যদি এই গল্পটা তোমাদের একটু হলেও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে বুঝবো আমাদের পরিশ্রম সফল হয়েছে। সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, আর মনে রেখো, অন্ধকার কখনোই পুরোপুরি শেষ হয় না। পরবর্তী গল্পে আবার দেখা হবে, নতুন ভয়, নতুন রহস্য নিয়ে।